ও আচ্ছা, এটা তোমার ভালোবাসা। তাহলে এটা কে? তুই যে আমার কানের সোনা, তোর প্রেমে হয়ে কানা। আরে এক্ষুনি তো বলছিলে এটা তোমার ভালোবাসা, তাহলে আবার এই মেয়েটার সাথে মশারির মধ্যে ঢুকে লুকুপুকু করছিলে কেন? বলছি এটা ভালোবাসা হচ্ছে নাকি বাজার কলকাতার সেল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি? ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন জানো? আরে দিদি, ভগবান শ্রীকৃষ্ণের কথা নয়, আমরা পরে শুনে নেব। এইদিকে তোমার বয়ফ্রেন্ড দেখে অন্য কারোর সাথে মশারির মধ্যে ঢুকে কুমির ডাঙা খেলছে, তাকে কিছু বলো। অত গায়ে মাখলে চলবে না। अबे साले। So hey guys, welcome back to my channel Rimis Official. আরে দিদি, অফিসিয়াল ভাবে পরে ওয়েলকাম করো। এদিকে তোমার বর অন্য কোনো মেয়ের সাথে ছকাপুট খেলছে, এটা দেখে তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট হাসিও না, কেউ কষ্ট পায় না, কারোর জন্য কারোর লাইফ কখনোই থেমে থাকে না। হ্যাঁ দিদি, ঠিক বলেছো। আপনা হাত জগন্নাথ। গরমকালের আমের থেকে ভালো বর্ষার তাল, কারোর হচ্ছে না বিয়ে, কারোর বা দুটো মাল। স্টার জলসা জি বাংলায় হচ্ছে শুধুই ড্রামা, আর পারছি না ভাই সহ্য করতে, এবার একটু থামা। পেন নাম পোলাপাইন। তো কি খবর সবার? তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সিরিয়াল যেখানে হার মেনে যায়, এক্স যেখানে দামি, এই মালটা কি আদৌ ছেলে নাকি সমকামী? প্রীতম কি দুনিয়া? তো এই মালটাকে যারা চেনো না তাদেরকে বলে রাখি, এটা হলো একটা ব্লগার কাম পাড়ার কাকিমা। এইদিকে চ্যানেলের অ্যাবাউটে লেখা ইউনিক কন্টেন্ট, কিন্তু এখানে ইউনিক ভাবে ঝগড়া করা ছাড়া আর কিছুই হয় না। রিমি অফিসিয়াল। তো এই মালটাকে যারা চেনো না তাদেরকে বলে রাখি, এই মালটা হলো প্রীতমের কারেন্ট বউ, যদিও বা প্রীতম এখনো তাকে আর কারেন্ট সাপ্লাই করে না। এইদিকে তার অ্যাবাউটে লেখা লাভ মাই ইউটিউব ফ্যামিলি, কিন্তু রিয়েল লাইফে তার নিজের ফ্যামিলিকেই সে ভালোবাসে না। দিশানি মজুমদার। এই মালটা হলো প্রীতমের এক্স বউ। গল্পে শুনেছিলাম এক্সের সাথে সেক্স করলে নাকি স্বর্গ লাভ হয়, সেই লোভেই প্রীতম তার কারেন্ট বউয়ের পিছনে লাথি মেরে তার এক্স বউকে এখন কারেন্ট সাপ্লাই করে। এইদিকে অ্যাবাউটে লিখে রেখেছে ভালোবাসা দিও, এইটুকুই শুধু চাই তোমাদের কাছ থেকে, কিন্তু রিয়েল লাইফেও শুধু প্রীতমের ওটাই চায়। কি চায় দাদা? আরে মন চাওয়ার কথা বলেছি। তো এটা তো গেল ইন্ট্রোডাকশন, এবার আসা যাক আসল টপিকে। প্রীতম প্রথমে দিশানিকে বিয়ে করে তারপর কিছুদিন তার সাথে ছক্কাপুট খেলার পর তার মন ভরে যায়। তারপর প্রীতম দিশানিকে ছেড়ে রিমিকে বিয়ে করে, তারপর তার সাথে আবার ছক্কাপুট খেলতে থাকে। কিন্তু প্রীতম বিগ বসের ফ্যান হওয়ায় বুঝতে পারে যে দিশানির ছক্কাটা রিমির থেকে অনেক ভালো ছিল, তাই আবার সে তার পুটটাকে নিয়ে দিশানির ছক্কার কাছে চলে যায়। আর মাঝখান থেকে আমাদের রিমি পিছনে পেট্রোল লাগিয়ে সাপলুডু খেলতে থাকে। ভাই, বাংলা সিরিয়ালও এত টুইস্ট নেই যতটা টুইস্ট এদের লাইফে আছে। আচ্ছা প্রীতম, তোমার কোথায় কোথায় আছি? আমার মনে, আমার ধনে, আই মিন ওর সম্পত্তি তো তুমিই আছো। আরে তু ভাই, স্মৃতিদের পরবাসে না পাঠিয়ে যদি তোরা কজন পরবাসে চলে যেতিস, মানুষ শান্তি পেত। একবার দেখি এর সাথে ভালোবাসার নাটক করে, একবার দেখি এর সাথে ভালোবাসার নাটক করে, একবার দেখি এর গায়ে হলুদ হচ্ছে, একবার দেখি এর গায়ে হলুদ হচ্ছে। আরে ভাই, তোরা তিনজনে আসলে কি করতে চাইছিস সেটা তো বল। परेशान हो गए हम लोग 2.5 साल से। ভাই, আমাদের পশ্চিমবঙ্গে যেরকম গরম গেলে বর্ষা আসে, ঠিক একই রকম ভাবে এদের নাটকের বঙ্গে একটা গেলে আর একটা আসে। জানেন, খুব সহজেই পেয়ে গেছিলে না আমার। ভাই, এদের দুজনের মধ্যে কিছু থাকুক আর না থাকুক, প্রচুর মিল আছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ কাকু, অবশ্যই ব্যাখ্যা না বাড়া, ব্যাখ্যা। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ কাকু, অবশ্যই ব্যাখ্যা করব উইথ প্রুফ। সূর্য ওঠার পর যখন প্রীতম দিশানির সাথে রোম্যান্স করে, তখন রিমিকে যদি কেউ বলে যে প্রীতম দিশানির সাথে রোম্যান্স করছে, তখন রিমি কারোর জন্য কারোর লাইফ কখনোই থেমে থাকে না। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর যখন প্রীতম আর দিশানি রোম্যান্স করে, তখন রিমি মিস করোগে মুঝে? ঠিক একই রকম ভাবে সূর্য ওঠার পর প্রীতম আর রিমি যখন রোম্যান্স করে, তখন দিশানিকে যদি কেউ বলে দেখো প্রীতম আর রিমি রোম্যান্স করছে, তখন দিশানি অত গায়ে মাখলে চলবে না। কিন্তু যখন সূর্য ডোবার পর প্রীতম আর রিমি রোম্যান্স করে, তখন দিশানি। এখানে একটা কমন জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? মানে দিনের বেলায় লটর পটর দেখতে লাগে ভালো, রাত নামলেই অন্ধকারে হচ্ছে সবই কালো। সকালে খায় লাউ চাল কুমড়ো, রাতে মারে গর্ত। এবার বুঝলাম সূর্য ডুবলে কেন এত কষ্ট। অপেক্ষা ততদিন করব যতদিন জানবো তুমি দূরে গিয়েও আজও আমাকেই ভালোবাসো। কেন রে ভাই, তোদের মধ্যে কি নাসার বিজ্ঞানীরা ইনবিল্ট টেটোস্কোপ লাগিয়ে রেখেছিল নাকি, যে দূরে গেলেও তোরা একে অপরের হার্টবিট শুনতে পাবি? এই সব মেয়েগুলোর একটাই দোষ, জানে ছেলেটা মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, বৌদিখোর,
তাও শালারা তাদের পিছনেই ছুটবে। কেন রে লেন্স কাটের দল, আমাদের মতো ভালো ছেলেদের কি তোদের চোখে পড়ে না? ভালোবাসা তো সেটাই, যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে না। আরে সস্তার সন্দীপ মহেশ্বরী, এতই যদি তুমি বোঝো তাহলে তোমার পিছনে প্রীতম লাঠিটা কেন মারলো? হ্যাঁ, রানু মণ্ডলের হাতের খিচুড়ি খেয়ে নেবে একবার, এমনি সব ভুলে যাবে। अबे साले যখন ঘরের ভেতরে আমাকে মারতো, লাথি মারতো, ঠেলে ফেলে দিত, তখন ওর মা বাবা ঘরের বাইরে থেকে সব শুনতো। ভাই আজকালকার মেয়েরা রিলস লাইফে এমন ভাব দেখাবে যে নিজে একাই গিয়ে পুরো পাকিস্তানকে উড়িয়ে দিয়ে চলে আসবে, কিন্তু রিয়েল লাইফে যখন তার বর তাকে মদ খেয়ে মারে তখন তাকে একটা চর মারার পর্যন্ত ক্ষমতা তার নেই। বলছি মামনিরা, তোমরা তোমাদের রিলস লাইফের দুনিয়া থেকে বেরিয়ে একটু রিয়েল লাইফে প্রবেশ করো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কোনো সম্পর্ক শেষ হওয়ার পর সেটা আবার তখনই নতুন করে শুরু হয় যখন পুরনো ঠাপটা একটু কম পড়ে যায়। শূন্য পকেট অভাব তার পাল্টে গেছে স্বভাব। ভাই এই সেই মানুষরূপী কচ্ছপ যাকে নিয়ে এত টানাটানি, যাকে নিয়ে এত ঝামেলা। ভাই আমি একটা কথাই বুঝতে পারি না, না মানে এই মালটার মধ্যে কি এমন আছে যে দুটো মেয়েকে নিয়ে একদম টানা হিচড়া করে বেড়াচ্ছে? না মানে ভগবান কি একে দুটো বিচির জায়গায় 4টে বিচি দান করেছিল নাকি? হ্যাঁ साले तू এ ভাই, বিশ্ব বাংলা গেটের সামনে না নেচে কোনো সার্কাসে গিয়ে নাচ যা, মানুষও মজা পাবে আর তুইও মাছ গেলে কিছু টাকা কামাবি। শালা জোকার দোচা। আজকালকার দিনে শুধু মন দিলেই হয় না মামুনি, তার সাথে একটু ধনও দিতে হয়। সম্পত্তি সম্পত্তি। এইদিকে এই মালটার বর একে পিছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, আর এদিকে টিপ টিপ বার্সা পানি করছে। বাহ বাহ, লাজবাব, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি, ভেরি গুড। বৃন্দাবনে চলো সখী, তোমায় নিয়ে করি খেলা। ভাই বৃন্দাবনে না, আমাদের পাট বাগানে যাবি? সস্তা, সেফ, উইথ প্রোটেকশন। অভিমানটাই যদি কেউ না বোঝে, ভালোবাসাটা বুঝবে কি করে? একবার পিছনে লাথি মারলো হয়নি, আবার সেই নেড়িকুত্তার মতো প্রীতমের গু খেতে চলে এসছে। ভাই এদেরকে কিছু না বলাই ভালো। পাগল পাগল বলে লোক, নিজের ভালো পাগলেও বোঝে। যা বাড়া, গার মারা। তো ভাই আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবী XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটাকে অবশ্যই ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।